नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इज़ा जाअल हक़्क़ु व ज़हक़ल बातिल इन्नल बातिल कान ज़हूक़ा। সম্মানিত সুধী, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী রাসূলদের মাধ্যমে মুসলিম জাতিকে জান্নাতে যাওয়ার সমস্ত লাইনগুলি বাতলিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে হাতে কলমে বাস্তবিক শিক্ষায় দ্বীন শিক্ষা দিয়ে গেছেন। সেই শিক্ষার আলোকে আজ পর্যন্ত সাহাবীদের থেকে তাবেঈ, তাবেঈ থেকে তাবেঈ তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, উলামায়ে মুতাকদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, সালফে সালিহিন, যত বুজুর্গানে দিন গেছেন সকলেই আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে মানুষকে ডেকে গেছেন। এবং এই আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে ডাকার যে সহিহ তরিকা কোরআন ও হাদিস বা কোরআন ও সুন্নাহর মাধ্যমে আমরা জানতে পেরেছি, সেই নিয়ম পদ্ধতির খেলাফ যারা চলে এবং খেলাফ নিজেদের জীবন বাস্তবায়ন করে যারা দিন বোঝাতে চায় তাদেরকে আমরা ভণ্ড বা তাদেরকে আমরা বদ্দীনী, তাদেরকে আমরা বাতিল বলে চিনে থাকি। তারই একটা জামাত বর্তমান নব উদ্ভাবিত একটা মুজাদ্দেদে জামান বা মুজাদ্দেদ এক লোক প্রকাশ পেয়েছে, যার কাছে নাকি বর্তমানে ওহী আসা দিছে। আপনারা শুনে থাকবেন, সেই জামাতটির নাম আমি আপনাদেরকে বলবো। সেই জামাতটির বিভিন্ন জায়গায় আপনারা পোস্টার, লিফলেট দেখবেন, যে লিফলেটের মধ্যে তারা সন্ত্রাস দমন, ধর্ম ব্যবসায়ী দমন ইত্যাদি ইত্যাদি স্লোগানে তারা কাজ করে থাকে। তারা দাবি করে বর্তমানের উলামায়ে কেরাম তথা মুসলিম উম্মার রাহবার যারা মুসলিম উম্মাকে সঠিক দ্বীনের দিশা দিচ্ছে, মুসলিম উম্মাকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার জন্য রাস্তা দেখাচ্ছে, সেই সমস্ত উলামায়ে কেরামকেই তারা ভ্রান্ত এবং উলামায়ে কেরামকে তারা ধর্ম ব্যবসায়ী, উলামায়ে কেরামকে তারা সন্ত্রাসী, জঙ্গিবাদ ইত্যাদি ইত্যাদি স্লোগান দিয়ে উলামায়ে কেরামকে তারা কলুষিত করার চেষ্টা করে যাচ্ছে। সেই দলটির নাম হচ্ছে হিজবুত তাওহীদ। এই হিজবুত তাওহীদের যে আবিষ্কারক, উদ্ভাবক, যে তার নাম হচ্ছে বাইজিদ খান পান্নি। তার ছবি আপনারা বিভিন্ন জায়গায় দেখে থাকবেন। তার লেখা একটা বই আমি পড়েছি এবং সেই বইয়ের ভিতরে তিনি বলছেন, বর্তমান জামানায় মানুষ দ্বীনের দিকে চলার জন্য এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার সঠিক পথ এবং আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পাওয়ার সঠিক পথ নাকি তার কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। নাউযু বিল্লাহ। আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবেন না এবং নবুয়তের যে ওহী সেই ওহী বন্ধ হয়ে গেছে, সেই ওহী আর পৃথিবীতে কখনোই আসবে না। হ্যাঁ, ওহী কয়েক প্রকারের আছে, তার মধ্যে থেকে একটা ওহী এখনো চালু আছে, সেটা উলামায়ে কেরাম এবং হক্কানি বুজুর্গানে দ্বীনের কাছে কিয়ামত পর্যন্তই আসতে পারে। সেটা ইলহামি ব্যাপার। তো এই ইলহামি ব্যাপার, এটা মেনে নেওয়ার জন্য কিছু শর্ত আছে। সেই শর্তগুলি হলো, যেই ব্যক্তি দাবি করবে যে আমার কাছে ইলহাম হয়েছে, সেই ব্যক্তির কমপক্ষে শরীয়তের সমস্ত হুকুম আহকাম তার ভিতরে থাকতে হবে, বাস্তবায়িত থাকতে হবে। বিশেষভাবে সুন্নাতের পরে তার আমল থাকতে হবে। যেই ব্যক্তি দাড়িস আছে, ফাসেক, যার সাক্ষী শরীয়তে গ্রহণযোগ্য না, সেই ব্যক্তির কাছে কিভাবে ইলহামি ওহী আসতে পারে? তো সেই ব্যক্তির মুখে দাড়ি নাই এবং সে ইন্তেকালের পরে যার কাছে সে দায়িত্ব দিয়ে গেছে সেই ব্যক্তিরও মুখে দাড়ি নাই, অথচ তার মুখে সন্ত্রাসী, ধর্ম ব্যবসায়ী ইত্যাদি বিভিন্ন ধরনের স্লোগান তার মুখে। এটা যারা আপনারা দিনদার মানুষ আছেন, যারা দ্বীনকে পছন্দ করেন, আল্লাহকে পছন্দ করেন, রসুলকে পছন্দ করেন, উলামায়ে কেরাম, কোরআন, হাদিস, সুন্নাহ এগুলিকে যারা বিশ্বাস করেন, তারাও এটা বুঝে থাকবেন যে নিশ্চয়ই একটা দাড়ি ছাঁচা লোক, একটা ফাসেক লোক, সে ভালো নয়। তো সেই আলোকে আমি বলতে চাই আমার মুসলিম উম্মাহ ভাইদেরকে, বোনদেরকে, যে আমরা যে কোনো একটা জিনিস শোনার সাথে সাথেই সেই জিনিসকে গ্রহণ করার আগে যাচাই বাছাই করি যে জিনিসটা আসলে কি। এবং বই পুস্তকে আজ সমাজ ভরে গেছে বিভিন্ন ধরনের নভেল, নাটক, বিভিন্ন ধরনের কুৎসা, বিভিন্ন ধরনের মিথ্যা দিয়ে বিভিন্ন বই পুস্তক বানানো হচ্ছে। সেই বই পুস্তকগুলি সমাজে ব্যাপক হারে ছাড়ানো হচ্ছে। এই যে বই পুস্তকগুলি আমরা কিনে পড়তেছি, একটা বইয়ের ভিতর থেকে আমি এমন কোন ইলম গ্রহণ করতে পারি যে ইলমে আমাকে বদ্দিন পর্যন্ত নিয়ে যাবে। এই কারণে তারা বিভিন্ন ধরনের দাজ্জালি ফেরকা,
বিভিন্ন ধরনের ফেরকার বই ছাড়তেছে, এই সমস্ত বইগুলি অল্প দামে ছাড়তেছে যাতে সাধারণ লোক কিনতে পারে এবং কিনে তা পড়তে পারে এবং পড়ে মানুষ গোমরা হইতে পারে। এইভাবে মুসলিম উম্মাকে গোমরা করার জন্য নতুন নতুন বিভিন্ন জাতি, বিভিন্ন ধরনের জনগোষ্ঠী, বিভিন্ন ধরনের দল বের হয়ে গেছে। মুসলিম উম্মার কাছে আমার আকুল আবেদন থাকবে যে এই সমস্ত ভ্রান্ত দল এবং এই সমস্ত ধর্মধ্বংসকারী দল, এই সমস্ত দলের প্রোপাগান্ডা এবং তাদের বিভিন্ন ধরনের চক্রান্ত থেকে আমাদের সকলের বাঁচতে হবে এবং এই বাঁচার জন্য তাদের বই এবং তাদের সমস্ত লেখা লিফলেট এবং তাদের পেপার সবকিছু বর্জন করতে হবে। এই বর্জন করা এবং তাদের এই বই পুস্তক সবকিছু না পড়া এবং তাকে প্রত্যাখ্যান করা ইমানি দায়িত্ব। তাই আমরা সকলেই ইমানি দায়িত্বে আমরা যত্নবান হই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই সমস্ত ভ্রান্ত এবং বদ্দীনী থেকে বাঁচবার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।